হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার আর ঘরটাকে আজকে একটু ডিপ ক্লিনিং করব আর বিছানাগুলো রোদে দেবো। বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো তো 3-4 মাস থেকে কিন্তু বিছানা একদমই রোদে দিতে পারছিলাম না। আর যেহেতু বর্ষাকাল, ঘর বাড়িও কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তো কয়েকদিন থেকে রোদও হচ্ছিলো, তো আজকে ভেবেছিলাম যে বিছানাগুলো রোদে দেবো। তো সকালবেলা তো আশেপাশে যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর রান্না খাওয়াও হয়ে গেছে, মানে সকালের টিফিন আর কি। কিছু ভাত ছিল, পান্তা ভাত ছিল, সেটা বর খেয়েছে। ডিমের অমলেট করে দিয়েছিলাম আর ছেলের জন্য আলু সেদ্ধ ভাত করেছিলাম। তো তারপরে আমার বরকে দিয়ে ওই বিছানাগুলো রোদে দিয়ে দিলাম ছাদে। আর খুবই রোদ উঠেছে, কিন্তু দুপুর হতে হতে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। রোদ হচ্ছে 2-3 দিন থেকে, কিন্তু বৃষ্টিটা কিন্তু একবেলা হলেও হচ্ছে। আর আমি এদিকে কাঁথা কম্বলগুলো ধুয়ে দিয়েছি আর আমার বর কিন্তু এই কাঁথা কম্বলগুলোতেও হেল্প করেছে, মানে আমি ধুয়ে দিয়েছি, ও চিপে তারপর ছাদে এসে মেলে দিয়েছি। যেহেতু ভারী হয়েছে খুব কম্বল আর কাঁথা, জানোই। এই কাঁথা আর কম্বলটা ধুতে কিন্তু আমার একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ এখানে দুটো তোষক আর ওই পাশে বালাপোষ আর দুটো কোলবালিশ ছিল, সেটা হলো রোদে দিয়ে দিয়েছি। আর আগের দিন তো বালিশগুলো রোদে দিয়েছিলাম। আর আমি রোদ উঠলে প্রত্যেক দিনই আমি বালিশগুলো রোদে দিই, তো তার জন্য আজকে আর বালিশগুলো দিইনি। আর এই যে দেখতে পাচ্ছ কম্বলটা, এটাও হলো ধুয়ে দিয়েছি। খুবই মানে হাঁপিয়ে গেছিলাম এই কম্বল আর কাঁথাটা ধুতে। তো তারপরে হচ্ছে বাবার ছেলে খাওয়া দাওয়া করে তো ওরা দুজন বেরিয়ে পড়লো বলতে ছেলে গেছে হচ্ছে ওর দিদন বাড়িতে। ওর মাসি বলেছিল আগের দিন যে আজকে মানে কালকে যেহেতু রবিবার থাকবে, তো ওকে সকাল সকাল পাঠিয়ে দিতে, ও ওখানে গিয়ে খেলা করবে ওর দাদার সাথে, তো তার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা তো চলে গেছে কাজে। তো তারপরে আমি হচ্ছে এখন ঘরের হলো সমস্ত কাজ শুরু করে দিয়েছি আর হাঁপিয়েও গিয়েছিলাম। আর সকালের যা বাসি কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে, মানে বাইরের যা কাজ ছিল সেগুলো আগে করে নিয়েছি। তো তারপরে এখন ঘরের মধ্যে কাজগুলো করে নেব। আর দেখো এই যে আমার হচ্ছে ট্রাইপডের যে এটা, তো এটা ভেঙে গেছে। মানে কি বলবো, যখনই ভিডিও শুরু করি তখনই কোনো না কোনো একটা প্রবলেম আমাকে ফেস করতেই হয়। তো সেটা আবার ফেভিকুইক নিয়ে এসে চেষ্টা করলাম ঠিক করার, কিন্তু হলো না। তো আরও একটা ট্রাইপড ছিল, তো সেটারই একটা ছিল আর কি। তো ওটা দিয়ে যাই হোক ভিডিও এখন হলো করছি। তো আপাতত চলুক, দেখি কতদিন চলে। আর তারপরে এই যে এক এক করে কাজগুলো শুরু করে দিয়েছি। আর যেহেতু বাইরে খুবই রোদ, আর আরেকটা জিনিস ভয়ও পাচ্ছিলাম, কারণ রোদ হচ্ছে, খুবই কড়া রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম। আর আরেকটা জিনিস ভয় পাচ্ছিলাম যে কখন মেঘ হচ্ছে, কখন বৃষ্টিটা নামে। তো এই ভয় ভয় করে কিন্তু কাজগুলো করছিলাম। আমি খালি ভাবছিলাম যে বৃষ্টিটা না হলেই হয়, 2 ঘন্টা অন্তত আমার বিছানাগুলো রোদ পাক, তারপরে যেন বৃষ্টিটা নামে। তো ভয় ভয় করে কাজগুলো করছিলাম। আর এক সাইড থেকে কিন্তু ঘরের কাজগুলো শুরু করেছি। প্রথমে আগে ঝুলগুলো ঝেড়ে নিলাম, ঘরটার চারো দেয়াল, মানে চারপাশে যে দেওয়ালগুলো আছে সেগুলো আগে ভালো করে ঝেড়ে মুছে নিলাম। আর যেহেতু সংসারের প্রত্যেক দিন যা যা কাজ থাকে সেগুলো করতে করতে কিন্তু ঝাড়া মোছাটা করি, কিন্তু ওই যে ডিপ ক্লিনিং যে একটা, সেটা তো আর রোজ রোজ সম্ভব না, সেটা কারোর পক্ষেই সম্ভব না। তো হয়তো 15 দিনে একবার ডিপ ক্লিনিংটা করি। আর বাকি দিন ওই হাতে নাতে যা ঝাড়া পোছার মতন করার মতন সেগুলো করে নিই। তো প্রথমে আগে ঝুলগুলো ঝেড়ে নিয়ে বিছানার ওই কোণার থেকে শুরু করেছিলাম। তো বিছানার খাটটা যে ছিল সেটাও মুছে নিলাম ভালো করে। তো তারপরে এপাশে চলে আসলাম, সুকেসটা এখন সুন্দর করে ঝেড়ে মুছে নিলাম। আর তারপরে এক এক করে জিনিসগুলো ঝেড়ে মুছে তারপরে গুছিয়ে নেব। আর এক সাইড থেকে কাজগুলো করছি, তাতে করে সুন্দর করে পরিষ্কারও হবে আর গোছানোও হবে কাজগুলো। ঘরের চারপাশটা তো বন্ধ, আর তারপরে এত ধুলোবালি কী করে হয় জানি না। তো এই যে এক এক করে এখন সব ঝেড়ে মুছে নিচ্ছি। আর সপ্তাহে একদিন বা 15 দিনে একদিনে তো ডিপ ক্লিনিং করি। আর ডেলি ডেলি তো ওই যতটুকু পারি সেটা করি, ডেলি ডেলি তো আর সম্ভব না। তো এক এক করে সব জিনিস গুছিয়ে ঝেড়ে মুছে নিয়ে সব গুছিয়ে নিচ্ছি। আর যখনই আমি এই যে ঘরের ডিপ ক্লিনিং করি তখনই কিন্তু আমার বর আমাকে হেল্প করে। তো আজকে যেহেতু বাড়িতে ছিল না, কাজে চলে গেছে, তো একাই সব কিছু করছি। আর আমার বর কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে সংসারের কাজে, সব কিছুতে কিন্তু আমাকে ও অনেকটা হেল্প করে, মানে খুবই হেল্প করে। ওর যতটুকু সম্ভব ও আমাকে সাহায্য করে আর কি। তো আজকে যেহেতু ছিল না, তো একার উপরেই চাপটা পড়েছে। আর যাই হোক, বাবুও বাড়িতে ছিল না, তো সেরকমও কষ্টটা হয়নি। নাহলে বাবু বাড়িতে থাকলে পারে একটু কষ্ট হতো। ওই
যে এত গরম, তার মধ্যে ওই বাচ্চা কাচ্চা জানোই তো একটু খিটখিটে হয়। তো যাই হোক, তারপরে যে দেখো সুকেসের ওই পাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা না একদমই ছোট, আর জিনিস সেভাবে রাখার মতন জায়গা নেই। তো কি করব, ড্রেসিং টেবিলের উপরেও একটা কাপড়ের ঝুড়ি আছে, সেটা রাখি। তারপর তার পাশে হচ্ছে লন্ড্রি ব্যাগ রাখি, যেগুলো ওই ডেলিকার কাপড়, নোংরা কাপড় আর কি ধোয়ার জন্য, তো সেগুলো ওই লন্ড্রি ব্যাগটাতে রাখি। তো এই যে মোটামুটি দেখো ভালোই একদম পয় পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি গোছানো কমপ্লিট। আর ফ্রিজটা তো পরিষ্কার করেছি আগেই, তো তার জন্য ফ্রিজটা আর সেরকমভাবে পরিষ্কার করার দরকার ছিল না। গোছানোও ছিল, পরিষ্কারও ছিল, কিন্তু ওই যে ধুলোবালি যেহেতু ঝেড়েছি, তো একটু তো নোংরা হয়েছে, তো সেটা আবার ঝেড়ে নিলাম। আর ফ্যান তো আগের দিনই পরিষ্কার করেছিলাম। তো তারপরে এখন বিছানাটা ঝেড়ে নিলাম। আর মোটামুটি ওই গোছান গাছান সব হয়ে গেছে। আর যাতে বাকি জিনিসগুলো নোংরা না হয় করে আমি বিছানার চাদর দিয়ে ওই বালিশগুলো আর কাপড়ের যে স্ট্যান্ডটা ছিল সেটাও ঢেকে রেখেছিলাম। আর বিছানার পাড়ার যে ওই প্লাস্টিকটা ছিল, তো সেটা দিয়ে কাপড়গুলো ঢেকে রেখেছিলাম। আর দুদিন থেকে ওই যে কাপড় ধুয়েছি, সেগুলো ভাঁজ করার সময়ই পাচ্ছিলাম না। তো এখন যেহেতু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তো ভাবলাম যে কাপড়গুলো এখন আগে গুছিয়ে নিয়ে জায়গা মতন রেখে দিই, সুকেস আলমারিতে রেখে দিই, যাতে করে ধুলোবালি না হয়। না হলে এতগুলো কাপড় ধুয়েছি, আবার আমি এতগুলো কাপড় ধুতে গেলে আমার অবস্থাই খারাপ হয়ে যাবে। তারপরে আকাশেরও কোনো ভরসা নেই, ওয়েদার কখন খারাপ হয়ে যাচ্ছে, দুপুর হতে হতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তারপরে যে দেখো কতগুলো কাপড়, সেগুলো সব ভাঁজ করে নিলাম, আর এখন জায়গা মতন রেখে দেবো। আর তারপরে হচ্ছে বালিশের কভারগুলো ভরে নেব। আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে কখন বৃষ্টিটা নামে, কারণ মানে সময় সময়তে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টিটা নামবে। আর কাজ করছি আর ভয় পাচ্ছি, আর খালি ভাবছি যে মানে তাড়াতাড়ি করে আমার যাতে জিনিসগুলো ঘরে ঢুকাতে পারি, যাতে করে বৃষ্টিটা না শুরু হয়, তার আগে যাতে আমি কাজগুলো কমপ্লিট করতে পারি। আর যদি বৃষ্টিটা শুরু হয়ে যায় তাহলে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমার বাড়িতেও সেরকম কেউ নেই যে আমাকে কেউ হেল্প করবে, আর এগুলো তো আমার পক্ষে সম্ভব না একা তোলা। তো তারপরে বরকে ফোন করে বললাম, তুমি তাড়াতাড়ি এসে আগে আমার এই টেনশনটা আগে দূর করো, বিছানাটা আগে আমাকে তুলে দাও, নাহলে আমি আর শান্তি পাচ্ছি না কাজ করে একদমই। তো তারপরে ও চলে আসলো, আসার পরে এই যে এখন হচ্ছে একটা লাঠি দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে ধুলোগুলা ভালো করে ঝেড়ে নিল। আর এই যে দেখো আকাশের যা অবস্থা, জায়গায় জায়গায় মেঘ একদম কালো হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কাঠিটা, এটা আমার পায়ের মধ্যে ঢুকে গেছিলো জানো। আর কম্বলটা প্রায় শুকিয়ে গেছে, নিচের দিকে হলো জল আছে আর কি, তো সেটা হলো শুকিয়ে যাবে। আর বাকি যা কাপড় জামা, সকালের বাসি কাপড় জামা ছিল, সেগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, রোদটা খুব কড়া যেহেতু ছিল। আর কাঁথাটার কম্বলটা শুকিয়ে গেলেই ব্যাস হয়ে গেল। তো সেটা মনে হয় না আজকে আর শুকাবে। আর সত্যি কথা বলতে আজকে শুকায়ও নি, বৃষ্টি শুরু হয়ে গেছিলো দুপুরবেলা, তো একটু ভেজা আছে, ওটা কালকে সকালবেলা 1 ঘন্টার মতন রোদ দিলে পরেই হয়ে যাবে। তো তারপরে যে এখন দেখো সব নামিয়ে নিচ্ছে, তো তারপরে বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে আমার হলো এটা হচ্ছে ছোট্ট তোষক, আগে যখন আমার প্রথম যখন খাট ছিল লোহার খাট, তখন তো আমরা দুজন ছিলাম, তখন খাটটা ছোট ছিল। আর সেই হিসাব করে তোষকটা বানিয়েছিলাম। তো তারপর হচ্ছে তোষকটা ভালোই ছিল। আর পরে যখন এই খাটটা নেওয়া হলো, বানানো হলো, তো এই খাটটা তো বড় 6-7-এর খাট, পরে যে তোষকটা বানিয়েছি, তো ওই তোষকটা কিন্তু ছোট হয়ে গেছিলো বলে তার পাশে একটা ছোট পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, সেটা দিয়ে আর কি ওটা মেকআপ করে দিয়েছি। তো তার উপরে বড় তোষকটা পেরে দিলাম, আর একটা প্লাস্টিকও পেরে দিলাম। আর জানোই তো ছোট বাচ্চা আছে, বিছানার মধ্যে প্লাস্টিক না দিলে হয়ই না, কোনো সময় হয়তো শুশু করে দিচ্ছে, জল ফেলে দিচ্ছে, তো এর জন্য কিন্তু প্লাস্টিকটা পারতেই লাগে। আর একটা তো কম্বল আছে, সেটাও পারবো, ওটা কালকে পারবো শুকানোর পরে। আর তারপরে এদিকে মোটামুটি সব কাজই হয়ে গেছিলো। আর ছেলে তখনও আসেনি, দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো দিদি বললো ওর স্নান করাও হয়ে গেছে, ওকে খাওয়াতে বসিয়েছে, তো খাওয়া হয়ে গেলে ফোন করে দেবে। তো আমার বর বসে এখানে মোবাইল দেখছিলো, আর আমি ঘরটা এখন ঝাড় দিয়ে মুছে নেব। আর তারপরে ঘরটা মুছে নিলেই কিন্তু এই বেলার মনে আর কি কাজ শেষ। আর আমার তোষকগুলো তোলার পরে তারপরে দেখছি আবার সেই রোদ উঠে গেছে, কিন্তু তাও ঠিক আছে, যতটুকু সময় রোদ পেয়েছে বিছানাটা একদম গদি হয়ে গেছে, সুন্দর শুকিয়েছে ভালো মতন আর কি। কিন্তু ওই যে ভয় পাচ্ছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে করে, আর সত্যিই বৃষ্টি হয়েও ছিল। ওই দুপুর 3টা 4টার সময় কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো।
তো তারপরে হচ্ছে এখন ঘরটা মুছে স্নান করব, পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া করব। আর হলো রান্না বান্না বলতে ওই আগের দিনের বাবুর জন্য যে রান্না করেছিলাম, ও তো দুদিন থেকে দিদির বাড়িতেই খাচ্ছে, আর আগের দিনে ওর জন্য যে রান্না করেছিলাম সেগুলোই ছিল, সেই তরকারি দিয়ে খেয়েছি, খালি ভাতটা করে নিয়েছি। তো এই যে দেখো পুরো ফাইনাল লুক ঘরটার, যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। আর ছোট বাচ্চা আছে, কতই বা গোছাবো, গুছিয়ে রাখলেও কিন্তু সেভাবে একটা খুব পরিপাটিভাবে থাকে না। যতদিন বাচ্চা বড় না হয় ততদিন এরকম এলোমেলো থাকবেই। তো এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, আর বর কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবে। তো আমি তাড়াতাড়ি করে এখন স্নানটা করে নেব, করে নিয়ে পুজোটা দিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরও কিন্তু আমি রাতেই পরিষ্কার করে রেখেছিলাম। তো বাসন টাসন সব গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম আর একবারও। আর হচ্ছে তারপরে এই যে দেখো পুজো দিয়ে নিলাম। তো গাছে আজকে জবা ফুল দুটো ফুটেছিল, আর এই জবা ফুলগুলো হচ্ছে পাশের বাড়ির থেকে নিয়েছিলাম। তো এই দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি। আর ওই বাড়ির থেকে দিদিও কয়েকদিন থেকে সময় পাচ্ছে না ফুল দেওয়ার মতন, তো ওই গাছে একটা দুটো করে যা ফুল ফুটছে সেগুলো দিয়ে আর কি পুজো দিচ্ছি। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি হলো ভিডিওর কাজ করছিলাম আর কি। তো তারপর তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে যাব, তো সেখানে গিয়ে আজকে খাওয়া দাওয়া করব, চিকেন নিয়ে যাব। তো তারপরে একদম সন্ধ্যার সময় তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো এখন এই যে মায়ের বাড়িতে এসেছি, আসার পরে চা খেয়ে নিলাম। আর আমার ভাগনা এখানে যে মাটির খেলনা বাটি দিয়ে খেলছিল, আমার ছেলে, এই যে আমার দিদি কাটা বাচ্চা শুরু করে দিয়েছে, রান্না করবে, দিদি রান্নাটা করবে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর চিকেনটা নিয়ে এসেছি, আর কয়েক পিস চিকেনের পাও দিয়েছিল, যেহেতু আমরা সবাই পাটা খেতে খুব ভালোবাসি, তো আমরা পা নিয়ে আসি। আর এই যে আমাদের বাড়িতে দেখো কতগুলো গাড়ি, সবার একটা করে বাইক, প্লাস হচ্ছে আমাদের টোটো গাড়িটা সেটাও আছে। তো উঠোনটা বড়, অসুবিধা হয় না। তো তারপরে রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাতে করেছিল বাচ্চাদের জন্য আলাদা করে চিকেনের ঝোল করেছিল, আর সাথে ভাত ছিল দুপুরের। আর হলো আমি দিদিকে বলেছিলাম যে আমি মাংস দিয়ে রুটি খাবো, আমি যেহেতু চিকেনটা খেতে পারি না, আমি ওই আলু আর একটুখানি ওই মাখা মাখা মশলাটা দিয়ে আর কি খাবো। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য পাতলা করে আলাদা করে ঝোল করেছে, যেহেতু গরম খুবই, এর জন্য মশলা খুব কম দিয়ে একদম হালকা করে রান্না করেছে, সাথে স্যালাডও কেটে নেওয়া হয়েছিল। তো এখন এই যে বর খেতে বসেছে, আর বাচ্চা দুটোকে আগে খাওয়ানোর পরে তারপরে এই যে এখন আমরা খেতে বসবো। তো দুপুরে কচুরলতি ছিল সেটা, আর চিকেন একদম কষা কষা করে করেছিল, খুবই টেস্টি হয়েছিল। আর এক হটপট কিন্তু রুটি করেছিল। তো রুটি আর মাংস বেঁচে গেছিলো, সেগুলো আমি নিয়ে এসেছি, কারণ পরের দিন তো সোমবার, আর দিদিরা তো খাবে না, দিদি যেহেতু শ্রাবণ মাসটা পুজো করে, তো তার জন্য। তো এখানে মাও খেতে বসেছে। আর এখন দিদি হচ্ছে আমার জন্য দিদির জন্য খাবার বাড়ছে। তো এখন এই যে আমরাও খাওয়া দাওয়া করে নেব। আর দেখতে পাচ্ছ চিকেনটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাই।